আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। পাশে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব গান নিয়ে। এই শব্দটির মধ্যেই যেন এক অপূর্ব অনুভব লুকিয়ে আছে। এটা শুধু কিছু সুর আর কথা নয়, এটা মানুষের মনের ভাষা, আত্মার আরতি। পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে গিয়ে সঙ্গীত মানুষকে এক সূত্রে বাঁধে। সঙ্গীত আমাদের হাসায়, কাঁদায়, কখনো ভালোবাসায় মগ্ন করে তোলে, আবার কখনো প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। বাংলা গানের ইতিহাস যেমন প্রাচীন তেমনি সমৃদ্ধ। রবি ঠাকুরের প্রভাতী গান থেকে শুরু করে লালনের আধ্যাত্মিক সুর, নজরুলের উদ্দীপনামূলক গান কিংবা আধুনিক ফিউশন, সবই আমাদের সংস্কৃতির ঐতিহ্যের গর্ব। চলুন আমরা গানের সফরে যাত্রা করি। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে বিশিষ্ট শিল্পী সাথী দেবনাথ চৌহান এবং রয়েছেন তবলায় রামু চক্রবর্তী স্যার। তো নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত, সঙ্গে স্যারকেও। তো প্রথমেই জানতে চাইবো যে আপনারা তো এর আগেও এসেছিলেন, এটা সেকেন্ড টাইম আপনাদের আসা, তো কেমন লাগছে সেকেন্ড টাইম এসে আপনাদের এই পজিটিভ বার্তায়? খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদেরকে আবার ডাকা হয়েছে, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। তো পজিটিভ বার্তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের দুজনকে আবার ডেকেছে। ধন্যবাদ আপনাদেরকেও। তো এই যে সেকেন্ড টাইম পজিটিভ বার্তায় আসা, আবারও এসে কেমন লাগা, সেই অনুভূতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, স্যারের কাছ থেকে জানবো। আমার তো খুব ভালোই লাগে, কারণ পজিটিভ বার্তার প্রোগ্রাম আমি দেখি ফেসবুক লাইভের মধ্যে, প্রায় সময় দেখি আমি। অনেকটাই আমার কাছে মনে হয় যেন কাছে। আমার সঙ্গীতের মধ্যে আমার এগুলি ভালো লাগে, এই চ্যানেলে বাজানো বা প্রোগ্রাম দেখা, এর মধ্যে পজিটিভ বার্তা একটা খুব সত্যিই পজিটিভ। একদম ঠিক। হ্যাঁ, সত্যিই পজিটিভ, মানে সবাইকে এখানে সম্মাননা দেওয়া হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, তো ওভারঅল মানে সবই আমার কাছে পছন্দ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তো এরপরে ম্যাডামের কাছে আসবো যে কিভাবে এই যে গানের জগতে আসা বা আগ্রহটা কিভাবে তৈরি হলো, সেই গল্পটা একটু আপনার কাছ থেকে শুনে নেব। গানের জগতে আসা পুরোটাই আমার মা। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা গান করতো নিজে এরকম গুনগুন করে, তো মার থেকে শুনে শুনে আমি শিখলাম। তারপর মাই আমাকে বলতো যে স্কুলে যখন আমি ক্লাস 4-এ পড়তাম তখন স্কুলের স্যার ম্যাডামরা আমাকে ডাকতো গান গাওয়ার জন্য। তো মা আমাকে বলতো কেন যাবি না, যা। তখন আমি যেতাম না, তো মা বলতো যা। তারপরে এই মাই আমাকে পুরোটা গানের যা কিছু আছে পুরোটাই আমার মা আমাকে খুব সাপোর্ট করেছে এই লাইনে আসার জন্য। এখনো সাপোর্ট করে আমাকে যে হ্যাঁ তুই আরো কিছু কর, গানটা নিয়ে থাক, ওটাই আমার সব কিছু। এখন আমি ওটা নিয়েই আছি, এই গান নিয়েই আছি। ঠিক, ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগলো যে মায়ের কাছ থেকে, মায়ের হাত ধরেই এই যাত্রা শুরু এবং এখনো পর্যন্ত সেই যাত্রা চলছে। সত্যি আমাদের মা কিন্তু আমাদের সবকিছু। একদম একদম। তো প্রথমেই আপনার মা কাছে, ছাড়া সেটা আমার হতোই না। ঠিক, হ্যাঁ, আমরা কিন্তু সকলে মা ছাড়া কিন্তু আমরা না। একদমই কিছু দেখি না বা চলতে পারি না বা জীবনে কিছু এগিয়ে যেতে পারি না। তো এরপরে জানবো যে আপনার কাছ থেকে যে প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতে কোন গানটা আমাদেরকে শোনাচ্ছেন? আমি একটা আশা ভোসলেজির গাওয়া নাচ ময়ূরী নাচ রে গাই। ঠিক আছে, শুনে নিই তাহলে আজকের প্রথম গানটি আমরা। নাচ ময়ূরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে, হয়ে এলো আকাশে ও বর্ষারানী নাচ রে। নাচ ময়ূরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে, হয়ে এলো আকাশে ও বর্ষারানী সাজ রে। নাচ ময়ূরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে। পড়লো আঁচল মেঘ বিজুড়ি ঝিলমিলিয়ে আসে, পড়লো আঁচল মেঘ বিজুড়ি ঝিলমিলিয়ে আসে।
ময়ূরে নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে। এই তো বাতাসে সুরেতে গুনগুনিয়ে যায়, তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায়। এই তো বাতাসে সুরেতে গুনগুনিয়ে যায়, তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায়। কার তোরে ও মন বিভাগে কোন জীবে অন্তরে, কার তোরে ও মন বিভাগে কোন জীবে অন্তরে। ফুল হয়ে যে উঠল ফুটে, ফুল হয়ে কি যায় ঝরে, কোন আলোকে হারালো এই দিনগুলো তার সাজে রে। নাচ ময়ূরে নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে। ওই এলো আকাশ ও বর্ষারানে সাজে রে। নাচ ময়ূরে নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। খুব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম ম্যামের কাছ থেকে। তো স্যারের কাছে যাব একটি প্রশ্ন নিয়ে, যে সঙ্গীত জগতে চলার পথে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ কি হয়, একটু জেনে নেব আপনার কাছ থেকে। হ্যাঁ, সঙ্গীত জগতের চলার পথে যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে আসলেই সঙ্গীত এমন একটা জিনিস যেখানে সবাইকে আনন্দ দেওয়া যায়, সেটা আবার কাদায়ও, আবার ভালোবাসাও দেয়, একদম আনন্দমগ্ন করে দেয়। ঠিক আছে, তো আমি যতটুকু মনে করি যে সঙ্গীত জগতে যদি সবাই আমরা থাকি না, তাহলে একটা অসুস্থ মানুষকেও একটা সুস্থ করা যায়। ঠিক আছে, একটা পজিটিভ ব্রেইনও তাকে দেওয়া যায়। ঠিক আছে, সত্যিই একটা মানে সুন্দর একটা জিনিস সঙ্গীতটা, যেটা মানে ভগবান এটা তৈরি করে দিয়েছেন, স্বয়ং ভগবানও এটার মধ্যে বিরাজমান আছে। যার দ্বারায় সেটাকে আমি যদি বলি যে সঙ্গীত জগৎটা হচ্ছে একটা প্রাণশক্তিও বলা যেতে পারে। ঠিক আছে, এটা এখন চ্যালেঞ্জের মুখেই আছে। আর সবাই যদি আমরা এই সঙ্গীতটা নিয়ে থাকি, তাহলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, সবাইকে আনন্দও দিয়ে যেতে পারবো, এবং সেটা থেকে অনেক কিছু শিক্ষাও পাওয়া যায়। তো সবটা মিলিয়েই আমি বলবো যে একটা পজিটিভ দিকই সঙ্গীত জগৎ। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছেন। সঙ্গীত সত্যিই পজিটিভ, কারণ আমাদের সমাজকে আমরা পজিটিভিটির দিকে নিতে পারি, কিন্তু পজিটিভ ভাবনার মধ্যে নিয়ে আসতে পারি সঙ্গীতের মাধ্যমেও। হ্যাঁ, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেগুলো তো আছেই, সঙ্গে সঙ্গীত অবশ্যই একদম। এবং এটাও দেখা যায় যে মানে সঙ্গীত দিয়েও করলাম নেগেটিভটাকেও পজিটিভ করা যায়। ঠিক, অসুস্থ মানুষকে যেমন সুস্থের দিকে একদম ফেরানো যায়, পজিটিভটাকে আনা যায়, নেগেটিভ মাইন্ড রিফ্রেশ করা যায়, এই আর কি। ঠিক, একদম। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে ম্যাডামের কাছে আসবো, কোন ধরনের গান বা রাগ আপনি বেশি পছন্দ করেন? আমি আমার ভালো লাগে ধ্রুপদ, বড় খেয়াল, এসব আমি করি। ঠিক আছে, আর আমার সাবজেক্টও ছিল সেই ভোকাল। আমি ওটাই নিয়ে মাস্টার্সও করেছি, বিমিউজও করেছি, ভোকাল নিয়েই পুরো। তো ওটা আমার খুব মানে কি বলবো, আমার মনে বলো বা মানে আমার খুব পছন্দের ভোকালটা। হ্যাঁ, খুব পছন্দের, ওটাই সবসময় আমি শুনতে ভালোবাসি। খেয়াল এসবই আমি শুনতে ভালোবাসি। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও কোন গানটা আমাদেরকে শোনাচ্ছেন আপনি? নির্মলা মিশ্র জি গাওয়া আমি তো তোমার। আমি তো তোমার চিরদিনে হাসি কানা সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কানা সাথী। যেদিন থেকে সেদিন তুমি, যেদিন থেকে সেদিন তুমি, মন দিলে আর মন দিয়ে
কিছু ছিল সবই তো তোমার। যেদিন থেকে, যেদিন তুমি, যেদিন থেকে সেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনই হাসি কান্নার সাথী। একটি সে মন ছিল যা যাবর, বহু যুগ পরে যেন পেল তার ভার। পথ ভুলে সে পথ পেল যে পথে লুকানো ছিল সুখের সাগর। যেদিন থেকে, যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনই হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনই হাসি কান্নার সাথী। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সত্যি আবারও একটি খুব সুন্দর আমরা গান শুনে নিলাম ম্যামের কাছ থেকে। তো এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে সঙ্গীত এটা আমাদের সমাজের ইতিহাসকে বদলাতে পারে? হ্যাঁ, গান দিয়ে তো অনেক, সঙ্গীত দিয়ে অনেক কিছু বদলাতে পারে। আমাদের যে মানে যদি একটা নেগেটিভ কিছু থাকে, তাহলে যদি আমরা গান একটু শুনি, তাহলে যখন আমরা গান শুনি, মন খারাপ থাকে, যখন আমরা গান শুনি অনেক চেঞ্জ হয় এই গানের মাধ্যমে। তারপর যেরকম স্যার বলেছিল, যেরকম আমরা যখন অসুস্থ হই তখন এই যে মিউজিক দিয়ে যখন আমাদের মানে শোনানো হয়, হ্যাঁ 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 অসুস্থ মানুষকে শোনানো, তখন অনেকটা রিমুভ হয়, অসুস্থতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে আবারও কোন গানটা শোনাচ্ছেন আমাদেরকে? শচীন কর্তার একটি গান আমি শোনাচ্ছি। ঠিক, আমাদের ত্রিপুরার যিনি শচীন কর্তা আছেন, আমাদের ত্রিপুরার গর্ব তথা ভারতের গর্ব শচীন কর্তা জির গান একটি আমরা শুনে নিচ্ছি এখন। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে
ডুব দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শোষী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শোষী। রথি গো হেমন্তে মায়ায়, রথি গো হেমন্তে মায়ায়, শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সত্যি আবারও একটি অপূর্ব গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো এরপরে জানতে চাইবো ম্যাডাম, কোন ধরনের গান গাইতে আপনি বেশি ভালোবাসেন? আমি সব গানই করি। আমি লোকগীতি করি, তারপর ক্লাসিক্যালও করি, নজরুল, রবীন্দ্র করি আমি। বাহ, তো এখন আমরা কোন গানটা শুনবো আবার? এখন একটা লোকগীতি শোনাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসের ঐতিহ্য, আমাদের সেই পুরানো কাল থেকে আমরা যেগুলো শুনে আসি সেই গান লোকগীতি আমরা এখন শুনবো। ভরসা করি হে ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 রে। নদী ভরা ঢেউ। বাইতে জানো না কেন ধরো মন মাঝি রে তুই বড়ই মাতা। বাইতে জানো না কেন ধরো মন মাঝি রে তুই বড় মাতা। বাইতে জানো না কেন ধরো মন মাঝি রে তুই
চাও 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 রে নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ কেন তোরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ। বাইতেছিলে তোরে পাগলা ভবা, ভাঙা তোরি জলে ডুবারে ডুবা। বাইতেছিলে তোরে পাগলা ভবা, ভাঙা তোরি জলে ডুবারে ডুবা। চুবানি খেয়ে ধরেছে ডুবা, ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ কেন তোরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ কেন তোরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ। বাহ, একটা অদ্ভুত মানে অতি সুন্দর মানে বলবো কি অপূর্ব একটি গান আমরা আবারও শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে গানের জগতে যারা আছেন বা আসতে চাইছেন বা নতুন শিল্পী যারা, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন বা কি বলবেন ওনাদের জন্য? আমি সবারকে একটাই বলবো, যারা আমরা গার্ডিয়ানরা আছি করে সবাই মানে গানটাকে পছন্দ করে, তো আমি বলবো এখন তো সবাই পড়া নিয়ে খুব ব্যস্ত, তো পড়ার ফাঁকে ওটাকে নেওয়া জরুরি, ঠিক ওটাকে নেওয়া দরকার। না হলে শুধু একঘেয়েমি পড়াশোনা তো ভালো লাগে না, একটু গানটা গাইলে কি হয় মুডটাও ফ্রেশ হয়, ঠিক মাইন্ডটা ফ্রেশ হয়, তারপরে স্মৃতিশক্তিটা অনেকটা বাড়ে আমাদের। একদম ঠিক, আমি এটাই বলবো। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও আমরা কোন গানটা শুনছি? এটা আমার লাস্ট গান। তো আজকের অনুষ্ঠানে আমরা শেষ গানটা শুনে নিচ্ছি ম্যাডামের কাছ থেকে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিলন হবে কত দিনে, হো মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি, চাতক প্রায়
তা হয় না কপাল গুনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। বাহ, খুব সুন্দর একটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা সমাপ্ত করতে চলেছি। তো বলবো যে আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত ম্যাডাম এবং স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওনাদের যে মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দিয়েছেন তার জন্য। তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে চলেছি। নমস্কার।